এ দেখো এখানে মাছ অলরেডি হয়ে গেছে আর মাংসটা চাপিয়ে দিয়েছে। এদের খেতে দেওয়া হয়ে গেছে। কেন না ভুল করিনি, দু পিস আলুই দিয়েছি। হ্যালো অদিতিস ওয়ার্ল্ড, কেমন আছো তোমরা? আমি অদিতি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ফাইনালি আজকে নিউ ইয়ারের ফার্স্ট দিন আছে, 1 জানুয়ারি। অদিতিস ওয়ার্ল্ডের প্রত্যেকটা মেম্বারকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই নতুন বছরটা অনেক ভালো কাটুক, অনেক আনন্দে কাটাও, সুস্থ থাকো, ভালো থাকো। তো যেহেতু তোমরা সবাই আমার একটা ফ্যামিলির মেম্বার, প্রত্যেকে আমার ফ্যামিলি, তো তার জন্য সবার শুভ কামনা করে আজকে নতুন বছরটা আমি শুরু করলাম। আজকে কোথাও পিকনিক করছি না। আগের বছর পিকনিক হয়েছিল, সেই ভিডিওটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। বাট এই বছর কোনো পিকনিকের প্ল্যান নেই। তো বাড়িতে তো খাওয়া দাওয়া হবে, তো সেইটার যা হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো। এবং আমি কিছু জিনিসপত্র কিনতেও যাবো, মানে যা খাওয়া দাওয়া হবে সেগুলোর। তো সেগুলোই সবই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওর সাথে থাকো, অনেক মজা হবে। সো এই হলো 1 জানুয়ারি সকালের জলখাবার। আমার অলরেডি একটা খাওয়া হয়ে গেছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। লুচি আর তার সাথে আলুর তরকারি, এটা হলো জলখাবার। তো এখন আমি যাচ্ছি হলো মার জন্য মাছ আর আমাদের জন্য চিকেন আনতে। আজকে যেহেতু নিউ ইয়ার সবাই জানো, কোনো পার্টি হচ্ছে না, কোনো পিকনিকও হয়নি আমাদের এবছর। কারণ এবছর দিদির মানে রনির দিদির বিয়ে, তো ওর জন্য আলাদা করে কিছু করিনি আমরা। মার্চেই বিয়ে হবে, তো এর জন্য আর আমরা নিজেদের মতো পিকনিক করবো আজকে। আমার আর বাবার চিকেন হবে আর মার মাছ। তো চলো সেগুলো কিনে আনি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস আমি বেরিয়েছি চিকেন আনতে, আর সামনে দেখো আমাদের যে ক্লাবটা, ওখানে না খুব সুন্দর সাজিয়েছে, তোমাদের একটু দেখাবো। চলো দেখো কি সুন্দর সাজিয়েছে এটা। আমি এখন সবজি কিনতে এসেছি, আর কিন্তু এখানে যে সবজি যে বিক্রি করে যে দিদি, সেই দিদি এখানে নেই। এই দেখো, তো তোমরা একটা জিনিস দেখো, ওটা সব জায়গাতেই থাকে, তাও তোমাদেরকে একটু দেখায়। আর যেটা হলো রাস্তার উপর বড় বড় করে লেখা হ্যাপি নিউ ইয়ার 2024। তো এটা দেখালাম তোমাদের। তো আমি এখন রয়েছি রান্নাঘরে, সব জিনিসপত্রগুলো আনা হয়ে গেছে। তো আমি মাকে সব মশলাগুলো করে দিলাম, দেখাচ্ছি তোমাদেরকে কি হয়েছে। এ দেখো, এটা জিরের জন্য, মানে মাছের জন্য জিরে ধনে পেস্ট করে রেখেছি। এখানে টমেটো পেস্ট, এখানে জিরে ধনে আবার আলাদা করে পেস্ট করা আছে, এটা হলো মাংসের জন্য। এখানে মাংসের আলু, পেঁয়াজ বাটা, আর এখানে মা আগে মাছটা করে নেবে, তারপরে মাংস করবে। তো এই মাংস ধোয়া হয়ে গেছে, আর মাছটাও ধোয়া আছে, কিন্তু কোথাও আমি দেখতে পাচ্ছি না। এই যে মাছটাও ধোয়া হয়ে গেছে। তো এটা মা এখন ভাজবে। এ দেখো এখানে মাছ অলরেডি হয়ে গেছে আর মাংসটা চাপিয়ে দিয়েছে। এই যে মাংসটা কষা হচ্ছে, প্রচুর জল বেরিয়েছে, যেহেতু পেঁয়াজ বা অন্যান্য মশলাগুলো সব বেটে দিয়েছি, ওর জন্য অনেকটা জল বেরিয়েছে। আর এই যে মাছ, খুব মেসি হয়ে রয়েছে জায়গাটা। চলো পুরো কমপ্লিট হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার অলরেডি স্নান টান হয়ে গেছে, আমি স্নান করে এইমাত্র এলাম। আর মারও এদিকে চিকেন আর মাছ দুটোই হয়ে গেছে। মাছটা হয়ে গেছিলো, তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। তো চিকেনটাও হয়ে গেছে। মা এখন গরম মশলা দেবে একটুখানি, মানে আমি অন্যদিনে আগেই গরম মশলাটা দিই, কিন্তু এবার মা ওপরে দিয়ে দিচ্ছে। তো চলো দেখাই তোমার। এই যে দেখো কালারটা কিন্তু ভালোই এসছে। আমার অলরেডি টেস্ট করা হয়ে গেছে, মানে যখন কষিয়েছিল সেই কষানোটাই আমার টেস্ট করা হয়ে গেছে। আমার তো বেশ ভালো লেগেছে। তুই যা তুলবি তুলে নে। বসেছে পুজোতে, বাবা পুজো করে উঠবে, তারপরে খাওয়া দাওয়া হবে।
তো বাবা ওদিকে পুজো করে নিক, আর মার জন্য মাছ, মা চিকেন কোনো দিনই খায় না, আজ পর্যন্ত মা কোনোদিন চিকেন খায়নি, তো মাকে আমরাও খাওয়াতে পারিনি, ওর জন্য মার জন্য মাছ আর আমাদের চিকেন, আর তার সাথে পালং শাকের তরকারি রয়েছে। আমি তো আজকে পালং শাকের তরকারির মধ্যে নেই, আজকে শুধু চিকেন। তো চলো আবার খেয়ে দিয়ে নি, তোর কথা হচ্ছে। তোমার ওইটা ছোঁয়া লেগে রয়েছে। কই ছোঁয়া এতখানি ফাঁক? ও এটাতেই তো ঢাকা ছিল। দেখো তো এই যে চিকেন আর ভাত নিয়ে নিয়েছি, আর কিছু নেবো না বলে দিয়েছিলাম, আর এটা বাবার জন্য রাখলাম। চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ আমার এই মেকআপের কারণটা হলো আমি রিলস করছিলাম আর রিলস বানাচ্ছিলাম, আর বেশ অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ত্রিদীপ আসছে, ওর জন্য চিকেনটা আবার গরম করছি, ও রুটি নিয়ে আসবে, তো সবাই মিলে আবার রুটি আর চিকেন খাবো। অনেকটা হয়ে গেছে রাত, মানে 7:30 মতো বাজে, তাও খেয়ে নেবো, কারণ তোমার ও বাড়ি চলে যাবে, আর ওগুলো মানে তন্দুরি রুটি খেয়ে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না, তার জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। তো চলো চিকেনটা গরম করছি, ওটা গরম করে নিই। এই যে চিকেনটা গরম করতে বসিয়েছি, একটু জল দিলাম, একদম না ঘন হয়ে গেছিলো, ওর জন্য একটু জল দিলাম। তো চলো ও ঘন মানে গরম করে নিই, তারপর ও আসো, তারপর দেখা হচ্ছে তোমার। তো ত্রিদীপ রুটি নিয়ে চলে এসছে, আর এই যে এটা আমার জন্য। তো আমি এখন রুটিগুলো সব বাড়বো, এমনি ডিশ সব বেড়ে দিয়েছি এখানে। এই যে চিকেনগুলো সব ভাগ করা হয়ে গেছে, এইটা একটা, এইটা সব ভাগ করা হয়ে গেছে। তো তাই এবার ইয়েটা করবো, এদের খেতে দেওয়া হয়ে গেছে। কেন না ভুল করিনি, 2 পিস আলু দিসনি? 2 পিস আলুই দিয়েছি, শিওর 2 পিস দেওয়া, শিওর আছে, শিওর 2 পিস আছে, ওসব বলে লাভ নেই। আমি আগে আলু তুলেছি, আমি আসছি। তো সবার খাওয়া দাওয়া তো কমপ্লিট, আমাদের তো অনেক আগেই হয়ে গেছে, এখন অনেকটা রাত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। মেকআপটা শুধু ক্লিন করে, মেকআপটা কিছু করিনি, কাজল আর লিপস্টিক দিয়েছি, সেটাকে পরিষ্কার করে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর আমার সাথে যদি জুড়ে থাকতে চাও ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের আইডি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আবার চেক করে নিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, গুড নাইট, টাটা।